নমস্কার, সকলকে স্বাগত জানাই। এক দাম্ভিকের দর্পচূর্ণ করেছিলেন স্বয়ং জগন্নাথ দেব। আজকে আমরা সেই লীলাই শুনে নেব। পুরীধামে শ্রী জগন্নাথ মন্দিরে এক দাম্ভিক ব্যক্তি একবার দর্শন করতে এসেছিলেন ভগবানকে। তিনি শুনেছিলেন স্বয়ং জগন্নাথ দেব সেথায় স্বমহিমায় বিরাজমান। মন্দিরে প্রবেশের পর এক ভক্ত সেই দাম্ভিক ব্যক্তিকে প্রসাদ দিতে আসেন এবং সেই দাম্ভিক ব্যক্তিটি বলেন, আমি অর্থ ছাড়া কিচ্ছু গ্রহণ করি না, তাই এই প্রসাদ নিতে হলে অর্থ দিয়েই আমি তা গ্রহণ করব। সেই ভক্ত টাকা নিতে অস্বীকার করেন। দাম্ভিক ব্যক্তির এহেন কথা শুনে পাশে থাকা একজন পাণ্ডা দাম্ভিক ব্যক্তিকে বললেন, আপনি যদি চান তাহলে অর্থের বিনিময়ে প্রসাদের কুপন কিনতেই পারেন। প্রতিটি কথায় সেই দাম্ভিক ব্যক্তিটি নিজের এবং নিজের অর্থের গরিমা প্রকাশ করতে চাইলেন সকলের সম্মুখে। সেই দাম্ভিক ব্যক্তিটি নিজের মহিমা ও নিজের অর্থের অহংকার প্রকাশ করার উদ্দেশ্যে যিনি প্রসাদের অর্ডার নেন তাকে গিয়ে বললেন, এই 56 পদের মধ্যে যে কোনো একটি পদ আমি দিতে চাই, আর তার মূল্য ধরতে হবে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার কথা শুনে সেথায় থাকা সকলেই একটু আশ্চর্য হয়ে গেলেন। ভগবানের প্রসাদের একটি পদের দাম 1 লক্ষ টাকা কিভাবে হতে পারে? এই নিয়ে সকলেই একটু সমস্যার মধ্যে পড়ে গেলেন। এই সমস্যার সমাধান কেউই করতে পারছিল না। সেই সময় মন্দিরের এক পাণ্ডা গেলেন মন্দিরের প্রধান পূজারীর কাছে। সব শুনে প্রধান পূজারী পাণ্ডাগণকে বললেন যে এই সমস্যার সমাধান আমি আগামীকাল সকলকে জানিয়ে দেব। কারণ জগন্নাথ মন্দিরের একটি নিয়ম আছে, কোনো কারণে যদি কোনো সিদ্ধান্ত নিতে সবাই অপারগ হন, তখন প্রধান পূজারী উপবাস করে জগন্নাথ দেবের ধ্যানে বসেন, তখন ভগবান জগন্নাথ তার সমাধান দিয়ে দেন। মন্দিরে প্রতিদিন জগন্নাথ দেবের 56 ভোগের সঙ্গে 3 খিলি করে পানও দেওয়া হয় জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরামের উদ্দেশ্যে। প্রধান পূজারী ধ্যানে বসলে স্বয়ং জগন্নাথ দেব তাহাকে আদেশ দেন, ওই ব্যক্তিকে গিয়ে বলো যে আমার জন্য 1 খিলি পান দিতে। সেই পানের মধ্যে চুন, খয়ের, সুপারির পরিবর্তে যেন মিহি মুক্তদানা দেওয়া হয়। বৈকুণ্ঠবাসীরা প্রত্যেক দিন ভগবানের ভোগ নিবেদনের পরে 1 খিলি করে পান ভগবানকে দেন এবং সেই পানে মিহি মুক্তদানা দেওয়া থাকে। আর 1 লাখের মধ্যে একটি হাতির মাথায় থাকে এই মিহি মুক্তদানা। পরের দিন প্রভু শ্রী জগন্নাথের আদেশ সেই দাম্ভিক ব্যক্তিটিকে জানানো হলো এবং সেই দাম্ভিক ব্যক্তিটি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কারণ 1 লাখ হাতির মধ্যে একটি হাতির মাথা থেকে সেই মিহি মুক্তদানা তিনি কিভাবে নিয়ে আসবেন? সেই দাম্ভিক ব্যক্তি তখন জীবনের আসল সত্য উপলব্ধি করতে পারলেন যে তিনি এতক্ষণ ধরে যে টাকার অহংকার দেখাচ্ছিলেন সেই টাকার অহংকার শুধুই বৃথা। প্রভু জগন্নাথের সম্মুখে তিনি এতটাই দরিদ্র, ভগবানকে 1 খিলি পান দেওয়ার মতনও তার সামর্থ্য নেই। এরপর সেই দাম্ভিক ব্যক্তিটির দর্পচূর্ণ হয় এবং আজীবন তিনি জগন্নাথ দেবের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এভাবেই প্রভু সকল দাম্ভিকের দর্পচূর্ণ করে তাকে মুক্তির পথ দেখান। ধন্য আমাদের প্রভুর লীলা। তাহলে এবার আসুন জেনে নিই গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম। মোহনপ্রিয়া ভক্তিকথা, আপনাকে ধন্যবাদ। মধুমিতা বড়াই, আপনাকেও ধন্যবাদ। আর আজকের প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি ছিল? অবশ্যই কমেন্টে উত্তর জানাবেন এবং পরবর্তী বড় ভিডিওর শেষে সঠিক উত্তরদাতাদের নাম আমি মেনশন করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।